আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চিকেন ভেজিটেবল রান্না করব। ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে আমি চিকেন ভেজিটেবলটা রান্না করি। চলুন আমি মূল রান্নায় চলে যাই, কিভাবে আমি রান্নাটা করি। প্রথমে আমি এখানে সবজিগুলো কেটে নিব। এখানে আমি প্রথম নিয়েছি গাজরগুলোকে আমি টুকরো টুকরো করে একটি সাইজ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। তারপর এখানে নিয়েছি পটলটাকে আমি ছুলে একটি সাইজ করে কেটে নিব। আর দিয়েছি বরবটি, কপিটাকেও আমি কেটে নিব। সবগুলো সবজি আমি কেটে নিয়েছি। আর আমি এখানে পেঁপেও নিয়েছি। এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে আমি 4টি পেঁয়াজ নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি, এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়েছি, মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আর দিয়েছি 2টি কালো এলাচ আর 2 টুকরো দারচিনি আর 2টি এলাচ। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব। আর এখন তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া আর 1.5 চামচের মতো দিয়েছি ধনিয়ার গুঁড়া আর 1 চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে এটাকে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখুন, মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন মাংসটাকে আমি 2 থেকে 3 মিনিট আবারও একটু কষিয়ে নিব। আর এখন সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলো আগে আমি ধুয়ে একটি জালির মধ্যে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিব। আর এখন আমি এখানে বুটের ডাল দিব। এখানে বুটের ডালগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, সবজিটা যাতে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন, তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি এটা নামিয়ে রেখেছি। আর এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। আর 2টা কাঁচামরিচও দিয়েছি। এটাকে হালকা ব্রাউন কালার করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো পাঁচফোড়ন আর গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে সবজির মধ্যে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর দিয়েছি ধনিয়া পাতা কুচি।
আর যারা সবজি খেতে পছন্দ করেন না, এভাবে করে সবজিটা রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এই যে দেখুন, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা খেতে মজা হয়েছিল। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।